একবার জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি নদীর পাড়ে বসে কাপড় ধুইতেছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটা বেজি কোথা হতে আসলো, নদীর পাড়ে দাঁড়ালো, আর নদী থেকে একটা কচ্ছপ ভেসে উঠল। বেজিটা কচ্ছপের উপর ভর করল, আর কচ্ছপ তাকে নিয়ে নদীর ওই পাড় যেতে লাগলো। তিনি এই দৃশ্য দেখে খুবই আশ্চর্যান্বিত হলেন আর ভাবলেন, এমন ঘটনা তো কখনো দেখিনি। তাই তিনি মর্ম উদ্ঘাটনের জন্য কচ্ছপের পিছু পিছু রওনা হলেন। যখন কচ্ছপটা ওই পাড়ে দাঁড়ালো, বেজিটা তার পেট থেকে নেমে গেল। তিনিও ওই পাড়ে গেলেন, গিয়ে দেখলেন একটা বালক শুয়ে আছে, আর একটা বিষাক্ত সাপ তাকে ছোবল মারার জন্য ফনা তুলে আছে। যখন এই সাপটা ওই বালকটাকে ছোবল মারতে যাবে, তখন এই বেজিটা ওই সাপকে আক্রমণ করলো, আর সাপ আর বেজির মধ্যে লড়াই চলল। ইতিমধ্যেই সাপ এবং বেজি দুটোই মারা গেল, আর বালকটা রক্ষা পেল। এই দৃশ্য দেখে জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি বালককে লক্ষ্য করে বললেন, হে ওই বালক, এই অন্ধকার আধার পুরীতে আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন সকল অনিষ্ট হতে। সেই মহান প্রভুকে ভুলে কি করে তুমি ঘুমিয়ে আছো অচেতন হয়ে? তিনার মুখ থেকে এই শব্দ শোনার সাথে সাথে সেই বালকের ঘুম ভেঙে গেল। তখন ওই বালক তওবা করল এবং আল্লাহর দিকে ফিরে গেল। আল্লাহ আমাদেরকেও এমন এমন মুসিবত থেকে রক্ষা করেন এবং মুশকিল থেকে আমাদেরকে হেফাজত করেন, যেটা আমরা বুঝতেই পারি না। তাই আমাদেরকেও আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত।